আজকের গল্পটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তব, ভয়ঙ্কর আর শিক্ষণীয়। আমাদের কখনো কখনো অনেক বড় শত্রুও লুকিয়ে থাকে সবচেয়ে আপনজনের মুখোশের আড়ালে। যদি শত্রু ঘরের ভিতরে থাকে তাহলে বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আজ আপনাদের শোনাবো একটি ইহুদি নারীর এমন বাস্তব গল্প, যিনি ছদ্মবেশে ইসলাম গ্রহণ করেন এবং ইরানের ভয়ঙ্কর সর্বনাশ ডেকে এনেছেন। এটি হয়তোবা গত 100 বছরের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। বর্তমান সময়ে ভূরাজনৈতিক বিষয়ে সবচেয়ে জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ইরান। ইরান ভেবেছিল তারা পেয়েছে এক বিশ্বস্ত নারীকে, যিনি হিজাব পরে ইসলাম ধর্মের আলোয় আলোকিত হয়েছেন। রাষ্ট্রীয় টিভিগুলোতে নিয়মিত দেখা যেত তাকে। দেশের নেতারা তাকে গ্রহণ করেন আপন মনে। কিন্তু কে জানত এই নারী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক চৌকস গুপ্তচর। বছর দুয়েক আগে তিনি ছদ্মবেশে প্রবেশ করেন ইরানে। নিজেকে মুসলিম নারী হিসেবে পরিচয় দেন। দাবি করেন তিনি একজন ইয়েমেনি এক ব্যক্তির স্ত্রী। একে একে সম্পর্ক তৈরি করেন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে, এমনকি একে একে ঘনিষ্ঠ হতে থাকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও। ইসরায়েল ও ইয়েমেনের যুদ্ধ নিয়ে লিখতেন প্রবন্ধ, যেগুলো ছাপা হতো রাষ্ট্রীয় সাইটে। আয়াতুল্লাহ খামেনির ওয়েবসাইটে প্রকাশিত হতো তার লেখা। কেউ সন্দেহ করেনি, কারণ তিনি ছিলেন সুশিক্ষিত, বুদ্ধিমতী, নম্র আচরণের বিশ্বাসযোগ্য। কিন্তু ধীরে ধীরে ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি নিখুঁত হামলা চালিয়ে তাদের বিজ্ঞানী জেনারেলদের হত্যা করতে থাকে। তখন ইরানি গোয়েন্দারা শুরু করেন তাদের তদন্ত। চোখে পড়ে কিছু ছবি, কিছু সাক্ষাৎকার, আর তখনই ফাঁস হয়ে যায় সেই নারীর পরিচয়। তিনি ছিলেন ক্যাথেলিন, ইতিহাসের অত্যন্ত সফল মহিলা গুপ্তচর, যার উদ্দেশ্য ছিল ইরানকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা। আমার ইসলাম গ্রহণ, শিয়া ভাবধারা ও লেখালেখি সবই ছিল এক রাজনৈতিক অপারেশন। আমি ছিলাম এক মিশনে। এই গল্প আমাদের শেখায়, শুধু বাইরের শত্রু নয়, আমাদের মাঝে থাকা ছদ্মবেশী শত্রুদেরও চিন্তা হবে। আর বিশ্বাসের চোখে কাউকে গ্রহণ করার আগে যাচাই করতে হবে তার পরিচয়, তার উদ্দেশ্য। বিশ্বাস করতে হয়, কিন্তু অন্ধের মতো নয়, কারণ কখনো কখনো হিজাবের আড়ালে লুকিয়ে থাকে ইরানের মতো এক দেশের সর্বনাশের ছক।